রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। তারা আমার হুকুম বিধান মেনে চলবে, আমার বিধান মেনে চলবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। এই জন্য জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি। আসমান এবং জমিনে যত সৃষ্টি রাজি রয়েছে শুধুমাত্র তারই হুকুম মেনে চলবে, তার বিধান অনুযায়ী চলবে। অন্য কোনো বিধান তারা তৈরি করবে না, করেও না। আল্লাহ পাক সে দলিল তাদের পক্ষে দিলেন। কেমন করে? সূরাতুস সাফ 61 নম্বর সূরা, প্রথম নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে যত সৃষ্টি রয়েছে, যত আমার সৃষ্টি রাজি রয়েছে, ইউসাব্বিহু, তারা তাসবিহ করছে এবং করবে। সৃষ্টির পর থেকে তারা তাসবিহ করছে, কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। তাদের মধ্যে আমার তাসবিহ পাঠ করা বন্ধ কখনো হবে না। তারা কখনো বসে থাকবে না। আমার জিকির ছাড়া, আমার তাসবিহ ছাড়া, আমার বিধান মানা ছাড়া তারা কখনো চলছে না, চলবে না। সব সময় তারা আমার তাসবিহ করে। আল্লাহ পাক সূরাতুর রহমান 55 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে কোট করলেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের যে সাজারু গাছপালা রয়েছে, বৃক্ষলতা রয়েছে, ওয়ান্নাজমু, আকাশের মধ্যে যে তারকারাজি রয়েছে, যত সৃষ্টিরাজি রয়েছে, সবাই আমার তাসবিহ করে, সবাই আমার হুকুম মেনে চলে। কেউ আমার হুকুমের বাইরে মানে না, অন্য কোনো বিধান তৈরি করার চেষ্টা করে না। আমি যে বিধান দিয়েছি, আমি যে নিয়ম দিয়েছি, আমি যে হুকুম দিয়েছি, যে আইন দিয়েছি, সেই আইন দিয়ে তারা পরিচালিত হয়, সেই অনুযায়ী চলে। এটার পরিবর্তন করে না, ব্যাঘাত ঘটায় না, নতুন কোনো আইন তৈরি করে না। কিন্তু মানুষ এমন এক জাতি, এমন এক সৃষ্টি, তাদেরকে যে বিধান দিয়েছি, যে সংবিধান দিয়েছি, এই সংবিধানের পরিবর্তে তারা নতুন করে সংবিধান মেনে নেয়, নতুন করে সংবিধান তৈরি করে। আমার বিধান তারা মানে না, আমার আইন তারা মানে না। আল্লাহ পাক সূরাতুল আদিয়াত 100 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে কোট করেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইনসান, নিশ্চয়ই মানুষ এমন এক জাতি, এরা আমার বিধানকে যারা মানে না, আমার বিধানের পরিবর্তে নতুন আইন তৈরি করে, তারা বড় অকৃতজ্ঞ, বড় অকৃতজ্ঞ, বড় অকৃতজ্ঞ। কেমন করে? আল্লাহ পাক মানুষকে বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, সব কিছু দিলেন তার বিধান মানার জন্য। কিন্তু আল্লাহ পাক যে ইলম দিলেন, যে জ্ঞান দিলেন, সেই জ্ঞান দিয়ে, সেই ইলম দিয়ে, সেই বিবেক দিয়ে তারা এই বিধানের পরিবর্তে নতুন বিধান তৈরি করে। এইরকম লোক আছে না নাই? আছে না নাই? আরেকটু ধরে বলেন, যদি এই বিধানের পরিবর্তে নতুন বিধান তৈরি করে, আসলে কি তারা মুমিন নাকি মুশরিক? আরেকটু ধরে বলেন। এই বিধানের পরিবর্তে নতুন যারা বিধান তৈরি করবে, শুধু তারা মুশরিক নয়, তারা কাফের, তাদের ঈমান নেই। আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক আরেক
জায়গায় বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, আর এক জায়গায় বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। তাহলে একটু চিন্তা করুন, এই বিধানের পরিবর্তে যারা নতুন বিধান তৈরি করে, নতুন বিধান দিয়ে বিচার ফয়সালা করার চেষ্টা করে, জমিন পরিচালনা করে, পরিবার পরিচালনা করে, সমাজে যারা নেতৃত্ব দেয়, রাষ্ট্র যারা পরিচালনা করে, আন্তর্জাতিক মহল যারা পরিচালনা করে, আল্লাহ বলেন তাদের পরিচয় হলো তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। তাহলে আল্লাহ পাক বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, আল্লাহ পাক বিধান দিলেন। এই বিধানের পরিবর্তে আল্লাহর দেয়া বুদ্ধি দিয়ে এই বিধানের পরিবর্তে নতুন যারা বিধান তৈরি করার চেষ্টা করে, করছে এবং করবে, এদের ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, এদের ঈমান নাই, তারা মুশরিক।